একদিনে রোজা রাইখা কত ক্ষুধার কষ্ট, এই সবকটা 11 মাস ভাবো। গরিবেরা 12 মাস কেমনে কষ্ট করে, টাইম মতো খানা পায় না। আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও। যাকাত দেওয়া এটা অনুদান না, এটা দয়া না, বরং আপনার উপর একটা ঋণই আছিল, আপনি ঋণই ছিলেন। গরিবের দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন, আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। নাহলে এই দুনিয়া মরলে কত ফিডা রে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি যাকাতের মাল একটা গরিব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন। খাদেমাকে বললেন, খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও, তবে 3টা শর্ত খেয়াল করেননি? 3টা শর্ত। 1 নাম্বার, গরিবের হাতে টাকা দিবা না। গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা, বিছানায় হাতে না। 2 নাম্বার, যাকাতেটা বলবা না। মাইক লাগাই আমরা, মাইক আইও যাকাত নিবানি। আম্মা জান আয়েশা বলেন যাকাত এটা বলবা না। 3 নাম্বার, এই দানটা করিয়া যাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না, কোনো দোয়া। ঠিকই 3 কথা মাইনা দিয়েছে। আম্মা জানকে আয়েশা বলতেছেন 3টা কথা বললেন কেন? আম্মা জান বলেন, ওরে খাদেম, আমি 1 নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না। কেন? কয় সে তো আমার পাওনাদার, আমি তো ঋণী দেনাদার। সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা, আমি দাতা না। গ্রহিতা ছোট, দাতা বড় না। সে তো আসলে ছোট না, সে তো বড়। সে তো আমার কাছে পাবে। সে যদি আমার থেকে না পায় তার কোনো গুনাহ নাই, আমি না দিলে আমার ফিডা আছে। 2 নাম্বারে আম্মা জান বললেন যাকাত এটা বলবা না। কেন? কেন? এটা তো দয়া করি নাই, তার হক আদায় করে দিছে। সেটা পাওনাদার, পাওনাদারের পাওনাটা ফিরাই দিছে। এখানে কি কোনো দয়া হইছে? হ্যাঁ? আর আমরা তো মনে করি দয়া করছি। দয়া দয়া যদি করো তাহলে এক গরিবেরে পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও। চাল, চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা, বেসনের বস্তা, সুদ্দা, ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে, তোর সংসারে কয়জন? 5 জন, 5 জনের জামা কাপড়ে 50,000 লাগবে, ঈদের বাজারে 50 নেই, 1 লাখ দিয়ে দিলাম। দ্বিতীয় কোনো দোয়া চাওয়া যাবে না। আমি তো দয়া করি না, দোয়া চাবো কেন? আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায়? যাকাতের মাল দেওয়া এটা দয়া না। গরিবের হক আদায় করেন। রমজানে এই দ্বিতীয় সাধনা, গরিবের হক আদায় করা। রমজানুল মুবারক বড় আমল। সারাদিন রোজা রাখবেন, না খাইয়া থাকার নাম রোজা না। খানার থেকে পেট যেমন বাঁচাবেন, হাত, কান, চোখ গুনাহ থেকে বাঁচাইতে হবে। এটা দিনের আমল। রাতের আমল কি? রাতে কোনো আমল নাই রোজায়। কি বড় আমল? তারাবির নামাজ। যারা রোজা রাখে তারাবি পড়ে না, এরকম নাই? এই রমজান বাড়তেছে, মুসল্লিও 8-এর পরে তো এক তুফান শুরু হয় মসজিদে। কে কার আগে বেরোবে? জান্নাতের টিকিট পাইয়া লাইছে 8-এর ভিতরে, বিদায় ধুমধাম বাইরে। হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন জামাতে 20 রাকাত তারাবি হবে। 8 রাকাত নিয়ে কোনো আমগো দ্বন্দ্ব, তর্ক, দূরত্ব, হিংসা নাই। কিন্তু কিয়ামতে যদি আল্লাহ কয় ওমরে যেটা করছে আমি আল্লাহ ওমরের দায় খুশি, তখন 8 রাকাত লাগু উপায় কি? আর আল্লাহ এটা বলতেই পারেন। কেন? কয় ওমরের দাম কত? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। একটা ঘটনা শুনে 1 মিনিট
শোনাবো? বাইতুল্লাহ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ পড়া লাগে। নবী তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরাম ওমর সহ। 2 রাকাত নামাজ কই পড়বেন? কাবাগরের দরজা বরাবর, না জমজম বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর? ওমরে ফারুক বলতেছেন, আমার মত, আমার খেয়াল, ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লাহ নির্মাণ করছেন মাকামে, ওই বরাবর পড়লে আমার খেয়াল। নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে। জিব্রাইল আইসা হাজির, আয়াত নিয়ে নবীরে কয়, ওমরের কথায় আল্লাহ রাজি, আপনাকেও রাজি হতে বলেছেন। তাহলে যেই ওমরের মতে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন। কিয়ামতের দিন যদি আল্লাহ কয় ওমর সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত মোতাবেক 20 রাকাত তারাবি যে আমার রসুলের মসজিদে চালু করছে জামাতের সাথে, আমি ওমরেরটায় খুশি, আসো তাদের সাথে একটু মোলাকাত করি। 8 রাকাত লাগু উপায় কি? বলবে তোমরাও একটু পরে আইও, বইও। মর্যাদা কমলো না আমাকে বাড়বে? নাম্বার 2, 1 নফল ফরজের সমান 1 ফরজ 70 গুণ বেশি। অতএব রমাজানে নফল কম পড়বো না বেশি? 20 রাকাত তো পড়বই। রমাজানে আর একটা সুযোগ আছে, যেটা 11 মাসে 1000 টাকা ডেলি দিমু ফজরের আগে, ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ। 11 মাস কয় হুজুর টাকা আমি দেই, আমারটা আপনি ফিরে নেন, আমাকে টাইম নেই। কিন্তু রমাজানুল মোবারক সাহারি খাওয়ার পুরা টাইম, তাহাজ্জুদের টাইম। বাঙালি খাওয়া মানবস পাইছে তো, নামাজের টাইম নিয়ে খাইতে খাইতে আজান ঠেকাই দিছে, এরপর কয় বিড়িটা দে। কয় আজান দিছে, পান করে রাখায় পান দাও। কয় আজান দিলে কি হইব, রাত্র এখনো কালো। ঠিক নি? কপাল বড় খারাপ। খাইতে খাইতে সাহারি আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। চিন্তা করে সারাদিন তো উপাস থাকা লাগবে, তাহলে সারাদিনে কদ্দুর খাইতাম একসাথে ভরি। বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব ফিলাম। এখন আর বসতেও পারে না, দাঁড়াইতে পারে না। ইমাম সাহেবের কয় হুইয়া হুইয়া 2 রাকাত পড়া যাইব নি? এমন খাওয়া খায়। সাহারি সুন্নাত, এক গ্লাস পানি দিয়েও যদি হয়ে যায় সুন্নাত আদায় হয়ে গেল। জনমের মতো গাদাইতে হবে, এটা কেন? আজান ঠেকায় খায় রমাজানে। এই বরকত তাহাজ্জুদের এই সুযোগটা 11 মাসে আর আসবে না। আসবে? আসবে না। যারা এতদিন পড়েন নাই, সাহারি খাইতে উঠবেন, উঠা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন। নিয়ত করা যায় না? আল্লাহ কবুল করেন। এখন তো দুনিয়াতে বন্ধু বান্ধব আছে, ওখানে তো কেউ থাকবে না। ওখানে আপনার আমার একজন আপন, যিনি, তাকে যদি আপন বানায় নিতে পারি, তাহলে আর পরকালে কোনো ভয় নেই। তিনি হলেন আমাদের চূড়ান্ত নিঃস্বার্থ বন্ধু, একমাত্র মালিক, খালেক, আল্লাহ রাব্বুল আলামিন। তার মতো আর আপন কেউ নাই। তাকে চিনলাম রসুলের মাধ্যমে। রসুল আমার একজন আপন, নিঃস্বার্থ আপন। রসুলের মতো আর আমার আপনার কেউ। রসুলকে যাদের মাধ্যমে চিনলাম, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম, তারাও আমাদের নিঃস্বার্থ আপন। তাদের মতো আপন আর কেউ। মা বাবা, আত্মীয় স্বজন সবাই আপন ঠিক, কিন্তু কেউ আমার আসল না। আসল কে? আল্লাহ। আসল আমার রসুল। কথা ঠিক না? বাকি যারা আছে আপন। আসল আর আপনের মধ্যেও ব্যবধান আছে। তারা সব স্বার্থপর। স্বার্থে একটু কষ্ট পেলেই মোবাইল বন্ধ, নাম্বার ডিলিট করে দেয়। ঠিক না? পারলে কল্লাটাও কেটে আলাদা করে দেয়। তাহলে এরা সব স্বার্থপর।
কতটা স্বার্থ যে মা সন্তানকে জবাই করে, কতটা স্বার্থপর হলে সন্তান মা বাবাকে জবাই করে। এই নমুনা আছে না নেই? তো আল্লাহ আমাদের আপন। কেমন আপন? যখন আমার কেউ ছিল না, আমি কিছু বলতেও পারি না, মনের চাপা কিছু তামান্না চাহিদা কেউ বুঝেও না, বুঝাইতেও পারি না, যখন যা প্রয়োজন সময়ের আগে চাওয়ার আগেই সব ব্যবস্থা করে দিয়েছেন একমাত্র আল্লাহ। আমি আসছিলাম, দাঁত ছিল না, কোনোদিন আমার আব্বা আম্মা বলে না আমার সন্তানকে দাঁত দাও। সময় মতো কে দিছেন? হাঁটতে জানতাম না, সময় মতো হাঁটার শক্তিকে দিছেন। কথা বলতে জানতাম না, শক্তিকে দিছেন। আমি কিছুর মালিক ছিলাম না, এখন আমি বাড়ির মালিক, গাড়ির মালিক। কে বানাইছেন? আল্লাহ পাক বানায় আবার একটা পর্যায়ে নিয়ে আসতেছেন আগের মতো। সে এখন হাঁটার মতো পাও আছে, শক্তি নেই। কি এখন লাঠি, হুইল চেয়ার। কথা বলার কি বলে জবান আছে, শক্তি নেই। বেশি কথা বলতে গেলে ঘামায়া যায়, কষ্ট হয়। বাড়ির মালিক দাবি করতাম আমি, এখন ভাগ বসাইছে আরো অনেকে, স্ত্রী সন্তান। এখন তারা মনে মনে চায় আমি এখন ডেট ফেল মানুষ, মরে গেলেই ভালো। কি মুরব্বীরা, আপনার কোনো দাম নাই তো? আমাকে গ্রামে কয় না লজিং থাকে, কি শহরে কি কয় জাগির থাকে, লজিং থাকে। তা আপনারা মুরব্বীরা ঘরে লজিং মাস্টার হিসেবে আছেন। কি সন্তানরা কতটা আদর করে, কয় বাবা তুমি একটা চিল্লা দিয়ে ঘুরাও, ওই 40 দিন ওরা আনন্দ করবে। কি ঠিক না? পারে না বাবারে সাল লাগাইতে পাঠায়, যাও তাবলিগে সময় দাও। মুরব্বী চিন্তা করবে এত ভালো ছেলে আমার, না আসলে ভালো না, তোমারে বিদায় দিয়ে ওরা আকাম করবে। আহা, তো আসল আপন বন্ধু মালিক একমাত্র যিনি ছিলেন, এখনো আছেন। আমরা ঘুমের সময় কি দোয়া পড়ি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু। কি ঘুমাই না মরে গেছি? তোমার নামে মরলাম, আমুতু। হ্যাঁ, আবার জিন্দা হব তোমার নামে, তুমি করলে, তাহলে মরে গেছি। কেমন মরা মরছি? ঘরে ঢুকতেছে চোর, টের পাই না। মহিলাদের তো মোটামুটি কান সজা, এরপরও কানের অলংকার সিরিয়াল হয়ে গেছে, টের পায় না। এরকম ঘটনা হয় না? আল্লাহ যদি জিন্দা না করেন আর জিন্দা হওয়ার উপায় আছে? কত মানুষ ঘুমের ঘরে মরে যায়। তো হিসাব দুইটা, চলে তো যেতেই হবে, থাকা যাবে? যেহেতু চলে যেতেই হবে, টাইমও বা জানা নাই, দ্রুত হিসাব মিলাই রেখে যাব কি নিয়ে যাব কি, ব্যাস এই দুই হিসাব। রেখে যাব কি, নিয়ে যাব কি। কি রেখে যাব? আমি মরে গেলে মানুষ স্মরণ করবে ওই লোকটার মেজাজ বড় বদমেজাজ ছিল, একটা সুন্দর গুণ। মরে গেলে মানুষ স্মরণ করবে লোকটা গালিগালাজ করত। কি মরে গেলে স্মরণ করবে আমার ঘরের সবাই যে আমি ঠিক মতো নামাজ পড়তাম না। মানুষের সাথে ভালো ব্যবহার জীবনের একটা বড় গুণ, কিন্তু আমি কারোর সাথে ভালো ব্যবহার করতাম না, মানুষ এটা স্মরণ করবে। এটা আমার ভালো গুণ না খারাপ গুণ? আমি আলেম হইছি, মানুষ আমাকে মাওলানা বলে, দাওয়াত দেয়, হাদিয়া দেয়, সম্মানের নজর দেয়, কিন্তু আমার মেজাজ
ব্যবহার আমার এখনো ঠিক করতে, তো নিজের ব্যবহার যদি ঠিক না করতে পারি তো উম্মতের ঠিক করবো কেমনে? হ্যাঁ, নিজের মেজাজকে যদি কন্ট্রোল করতে না পারি তো উম্মাহকে কেমনে কন্ট্রোল করব? এই দুনিয়ার মানুষ তো কিয়ামতের আগের দিন পর্যন্ত আর এক সেকেন্ডের জন্য কোনোদিন নবী পাবে না। সাহাবায়ে কেরাম আর পাবে? কোন আইম্মায়ে কেরাম কেউ, আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, বড় বড় কুতুবুল আলম, মুজাদ্দিদ আল-ফেসানি, রশিদ আহমদ গঙ্গুই, হুসাইন আহমদ মদনী, আনোয়ার শাহ কাশ্মীরি, কাসেম নানতবি, যাদেরকে দেখলে বড় পীর আব্দুল কাদের জিলানি, খাজা মাইনুদ্দিন চিশতি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, যাদেরকে দেখলে মানুষের কলব সোজা হয়ে যেত। আমরা নকল দুনিয়ায় আছি আর নকলের চিন্তাই করি। জামাটা কেমনে পরিষ্কার রাখবো, শরীরের মধ্যে হালাল সাবান মাখবো, সেন্ট লাগাবো, কিন্তু শরীরটার কোনো দাম আসেনি। হ্যাঁ, ছেলেটা কাঁদতেছে, আব্বা নাই। আরে এই লাশ কার? কয়টা আব্বার লাশ। তো কাঁদো কেন? আব্বা নাই। তোর আব্বা তুই শুয়ে রয়েছে, তুই এতদিন যারা আব্বা কইছো সেই তো আছে, চেহারা আছে, হাত আছে, সব আছে। না না না, আব্বা না, আব্বা চলে গেছে। তো কি আব্বার লাশ পেলে? তো তুই এতদিন এরই তো আব্বা ডাকলি, এখন বলে আব্বা নাই। তো আব্বা কে? তুই তো আসলে আব্বারে চিনোই না। আব্বা নাই তো তুই বাবা ডাকলি কাকে? কে তোর বাবা? এখন বলে এটা একটা খোসা দেহ, এর দাম নেই। করোনার সময় বাবায় করোনায় আক্রান্ত, ছেলেরা বাবার লাশটা ঘর থেকে লোক দিয়া টাকা দিয়া বাইরে নামায় ফেলায় রাখছে, দরজা লক করে দিছে। বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হইল? এক সেকেন্ডের জন্য সন্তান আর জানালা দিয়া তাকায় নাই। করোনার টাইম। আর এই সব শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম কাঁধে নিলেন, গোসল করাইলেন, কাফন পরাইলেন, দাফন করাইলেন। একজন হুজুরেও করোনায় মরে নেন। এই ইতিহাস ভুলে যাইলে হবে না তো। আল্লাহ, তা আমরা দেহের ফিকির বেশি করি কিন্তু রুহের ফিকির করি না। আসল যেটা, এই রুহের চিকিৎসার জন্য হলো এই ওলামাদের মজলিস, আর রুহের পাওয়ার বাড়বে এই রোজার মাধ্যমে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বন্ধু, দুনিয়ার কোন মালিক গোলাম রে বন্ধু কয় কি আছে নাকি? কোন মালিক বলবে কাজের লোকের এটা আমার বন্ধু? এক বড় লোক বিদেশ থেকে আইছে, কাজের লোক খুশিতে গেছে, সার সার করে পাশে সামনে যায় বইছে। এখন হের পেস্টিজে লাগিয়ে গেছে, ডাক দিয়ে কয়, গাধা, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান কি? তো কাজের লোকটা খুব চালু ছিল, তো যে বর্ষে মাঝখানে এক হাত ফাঁকা। তো মালিক কইছে, তোর মধ্যে আর গাধার মধ্যে ব্যবধান? কেউ কইছে এক হাত ব্যবধান। কয় হাত ব্যবধান? এক হাত ব্যবধান। দুনিয়ার কোন মানুষ মালিক কাজের লোকের বন্ধু বলে না, পৃথিবীতে কোনো নজির নেই। আল্লাহ কেমন মালিক সব গোলামকে বললেন, বিশেষ করে মুমিন তোমরা আমার বন্ধু। বন্ধু বলার দ্বারা সম্মান মোহাব্বত কমছে না বাড়ছে? এবার মোহাব্বত বাড়াইয়া এবার একটা আবদার করতেছেন আল্লাহ। দেখেন, সরকার বলছে মাস্ক পরো, অর্ডার বাই ফোর্স অর্ডার, না পরলে ভিডা। আল্লাহ যে বন্ধুকে মোহাব্বত বাড়ায় আবদার করলেন, আল্লাহ যদি বলতেন এটা করো তো করতে হবে, কিন্তু রোজার বিষয়টা করো বলেন নাই। বলে, বন্ধু তুমি আমার তো খুব মোহাব্বত করো। হ্যাঁ, আমিও করি। মোহাব্বতের কঠিন কাজও এটা আসান হয়ে যায়, কষ্ট থাকে না। ভালোবাসায় মানুষ অন্ধ হয়ে যায়। তো আল্লাহ বলেন, একটা কাজ নির্ধারণ করা হয়েছে তোমার জন্য, করবানি। তো বন্ধু আবার ভাববে কি কাজ দিবে, পারবো না না পারবো। আল্লাহ বলেন, এত কঠিন কাজ না, এটা তোমার পূর্বে যারা ছিল এরাও এই কাজটা করছে।
কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। ও আমার আব্বা আম্মা 14 গোষ্ঠী যদি করে তা আমিও পারবো, সাহস হয়ে গেছে। তা কাজটা কি? কাজটা যাই দেই, এটা করলে ফাও যাইব না, কঠিন একটা পুরস্কার দেব। বলে কি পুরস্কার? কয় পুরস্কারটা যদি পাও তা তোমার সাথে আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকবে না। এটা তাকওয়ার মর্যাদা বাবা। এই তাকওয়ার মর্যাদা যখন তুমি পেয়ে যাবা, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবা, কোনো পেরেশানি নেই। আর এই পুরস্কারটা অর্জনের জন্যই এই রমাজানের রোজা। আদম নবী রোজা রাখছেন, নূহ নবী রোজা রাখছেন, সব নবীরা। এমনকি রোজার নিয়ম হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব ধর্মে আছে, সিস্টেম আলাদা, নাম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা করো, না খাওয়ার সাধনা আমরাও করি, কিন্তু আমাদেরটা ব্যবধান আছে। ওরা না খাইয়া ওদের নিয়ম আছে এমনও ধর্মে যে না খাইতে মরলে বিনা হিসাবে ওরা স্বর্গে যাবে। আমগো না খাওয়ার সাধনার মধ্য দিয়া আমরা আমার মালিকের সাথে সম্পর্ক গভীর করব। বলে কেমনে? রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার সাথে রোজার গভীর একটা সম্পর্ক আছে। কেমন? রোজা মানি ছেড়ে দাও, তাকওয়াও মানি ছেড়ে দাও। কি ছেড়ে দাও? রোজায় বলে খানা দানা, স্ত্রী সহবাস থেকে দূরে থাকো, ছেড়ে দাও। তাকওয়া বলে গুনাহ ছেড়ে দাও। রোজা বলে বেঁচে থাকো, কিসের থেকে? কয় পানাহার থেকে। তাকওয়াও বলে গুনাহ থেকে বেঁচে থাকো। পেটকে বাঁচাও খানার থেকে, তোমার যৌবনকে বাঁচাও স্ত্রীদের থেকে, হাত, চোখ, কান, অন্তর, জবান বাঁচাও গুনাহ থেকে। এর নাম রোজার হক, রোজার তাকওয়া। এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেক বনি আদমের আমল ইউজাফ, আল্লাহ বাড়ায় দেন। কি পরিমাণ? বলে 10 থেকে শুরু, 100, এর থেকেও বেশি। মাশা আল্লাহ, আল্লাহ যা চান তত পরিমাণ দেন। বলে কেমন বাড়ান? এর মধ্যে একটা ব্যবধান আল্লাহ নবীকে বলেন, ইল্লা সাওম, রোজাটার বাড়াটারা আরো বেশি সীমাহীন। বলে কেমন? ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। এটা তো আমার জন্যই, নামাজটা আমার জন্য বললেও ভেজাল আছে। কি কয়? আমার জন্য মাঝে মাঝে পড়ে, মানুষের দেখানোর জন্য বেশিরভাগ পড়ে। একা একা যখন নামাজ পড়ে 10 রাকাতে 5 মিনিট, আর মানুষের সামনে যখন পড়ে 4 রাকাতে 6 মিনিট। না পড়ে হুদা বোবার মতো খাড়ায় থাকে, মানুষের দেখায় আমি বুজুর্গ হয়ে নামাজে খারাইছি। কেরাত টেরাত পড়ে না, হুদা খাড়াইতে, হুদা কিচ্ছু পড়ে না। জিগাইলে কয় আমি মোরাকাবার ভিতরে ছিলাম। তো নামাজের মানুষের জন্য, আল্লাহর জন্য হয় নাই। হজ এখানেও মানুষের জন্য। কেউ জিগায় না আপনি হজ করছেন নি, হুদায় হুজুর আমার চিনেন না, ভিআইপি প্যাকেজের আমি হাজি, 13 জনারে উমরা করাইছি। কেউ জিগায় হারে কয় জনারে উমরা করাইছে। এই যে মানুষকে দেখানোর জন্য যাকাত, এটা তো আরো ব্যাপক। মাইক লাগায় মানুষকে জানান দেওয়া, আমি যাকাত দিতেছি, লাইনে দাঁড়াও। পৃথিবীর নিকৃষ্টতম কাপড় দিব, কোম্পানি যেই কাপড়ের নিচে 3rd ক্লাসের আর কাপড় তৈরি করে না। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস। গরিবকে দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। বড় কঠিন জিনিস। দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। আল্লাহ হেদায়েত দান করুন। গরিবের হক, আপনি একটা কাপড় দিছেন, 250 গ্রাম চিনি, আধা কেজি সেমাই, এটা দান হইছে, গরিবের হক আদায় হয় নাই। সে আর দরজায় গিয়া দাঁড়াইবে, আরো দাও, আমার মাইয়া ফলারে কি দেব। আর হক আদায় করা, অরহনে আবার মরণটা উঠলো। এখন
মরার মারো কেন, কয় লড়ে কেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। মানুষের বুঝ এক এক রকম, এক একজনে চলতেছে। কেউ মাহফিল হইছে খুশি, ঠিক না? আবার কেউ খুশি না, কি? আবার মিজান সাহেব হুজুরে বয়ান করছে খুশি, আমি বয়ান করি এতে অনেকে খুশি না, আছে না নেই? এটা বিরোধী দুশ্মন থাকা, এটা রসুলের সুন্নত। দুশ্মন থাকা কি সুন্নত, ভালো, সতর্ক হয়ে চলা যায়। দ্বিতীয় কথা হলো, দুশ্মন আজীবন দুশ্মনী কইরা ও পর্দার আড়ালে থাকবে, জীবনে আরে কুত্তায়ও চিনবে না। বুঝেন নাই? ও পর্দার বাহিরে আসতে পারবে না। ও অন্তর্জালার এক রোগী, অন্তর্জালার এক রোগী। ও ভিতরে ভিতরে জ্বললে পুড়ে যাইতেছে, কাউরে বলতেও পারতেছে না। কথা ঠিক না? আর আল্লাহ পাক যাদেরকে চালাইবেন হেরা চলতেই থাকবে। এ গাড়ির চাকা আর থামবে না। আল্লাহ তাকওয়া কি শিখায় আমাদেরকে? সারা রাত জায়নামাজে বসে তাসবিহ টানার নাম তাকওয়া না। খালি জিকির আর তেলাওয়াত করে নামাজ পড়ে সময় কাটানোর নাম তাকওয়া না। আত-তাকওয়া আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে নিজেকে বাঁচাইয়া রাখার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, অবৈধ হারাম নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচাও তো তোমার দাম আল্লাহর কাছে, মানুষের কাছে বেড়ে যাবে। তাকওয়া মানে গুনাহ থেকে বাঁচাও। এর সহজ কথা হলো, নেক আমল করতে পারা কি না পারা নয় তো সফলতা, গুনাহের থেকে বেঁচে থাকাই হলো মূল সফলতা। নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। কোন আফসুস? আফসুস আমার থেকে যেন গুনাহ না হয়। কারো গুণগান করতে পারি বা না পারি, বদনাম করব না। কারো উপকার করতে পারি কি না পারি, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা কি না পারা এটা আসল না, গুনাহ থেকে নিজেকে বাঁচাই। তাকওয়ার স্লোগান, নেক আমল করতে পারি বা না পারি, গুনাহ করব না। কারো প্রশংসা করতে পারি বা না পারি, কারো বদনাম করব না। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না। আমি মুসলমান, আমার হাতের দ্বারা, আমার জবানের কথার দ্বারা যদি অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, আমার মতো আল্লাহর দুশমন এই জমিনে আর কেউ নাই। বড় কঠিন জিনিস। রমাজান আমাদেরকে এটাই শিখায়। গরিবের সিসি করে তারায় দেও। রমাজানের মাধ্যমে আল্লাহর ভয় অন্তরে জমা করো। নেক আমল করতে পারি বা না পারি, কখনো গুনাহ করা যাবে না। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না। কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করা যাবে না। রমাজান বরকতের মাস, রহমতের মাস। এই রমাজানের এক মাসের সাধনা দিয়া 11 মাস পরিপূর্ণ লাইনে নিয়ে আসা। বলে কেমনে? ইফতারির বাকি আছে 20 মিনিট, পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা শুকায় গেছে, সামনে পানিও রেডি, খানাও রেডি, এরপরও খায়নি। কাউকে যদি বলি দরজা জানালা আটকায় পানি পান করো, করবে? কেন? আল্লাহর ভয়। কার ভয়? हर के दारात खौफ हक दर दिल मदाम
জন্নতুল মাওয়া দেহাদ রামকাম জুজবা হাকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। প্রচন্ড ক্ষুধাও আছে, পানির পিপাসাও আছে, টান দিলে 2 লিটার জাগাত নাই, এরপরও পান করি না কেন? কার ভয়? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাসে আদায় করো। রমজানে ক্ষুধা, খানাও রেডি, তারপরও খাই নাই, নিজেরে কন্ট্রোল করেছি আল্লাহর ভয়ে। রমজানে হালাল খানাটাও সামনে ছিল, খাই নাই আল্লাহর ভয়। বাকি 11 মাসে আমি হারাম কেমনে খাবো? বাকি 11 মাসেরও টাইট করে নিতে হবে, আমি মুমিন মুসলমান। আর হারাম খাই এত শান্তি নাই থাকলে আমিও খাইতাম। মদ পান কইরা কেউ শান্তিতে আছে? ক্যান্সার ছাড়া মরণ নাই, কিডনি নষ্ট, ব্রেন নষ্ট, হার্ট দুর্বল। যতটিতে হারাম খায় ওদের শরীর নষ্ট, ওদের মেধা নষ্ট, ওদের বিবেক নষ্ট, ওদের মানবতা বলতে কিছু নাই। কথা ঠিক নেই? তাহলে হারাম খানার মধ্যে দুনিয়া বিভাবে কোনো লাভ নাই, ক্ষতি। আল্লাহর আইনে তো আরো কঠিন শাস্তি। ভাইরা আমার, বিড়ি পান করে, মারাত্মক ক্ষতি। এটা কি আমগো বয়ান? এই এটা তো পৃথিবীর যারা আসল মানুষ, আমরা হুজুরেরা তো বোকা। প্যান্ট শার্ট টাইওয়ালা যারা গবেষক, এরা তো আসল মানুষ। এদের কথা মানুষ খুব বেশি গ্রহণ করে। চিকিৎসা বিজ্ঞানের থিওরি সব ক্ষতিকর, এরপরও মানুষ খাইতেছে, শরীর নষ্ট। আর এখন তো এক বড় নেশা, যেটা মদের থেকেও কঠিন, বিড়ির থেকেও কঠিন, এটা হলো মোবাইল। মোবাইলের নেশায় কিছু যুবক রাস্তায় ল্যাংটা হয়ে ঘুরে, গেমস খেলে খেলে পাগল হয়ে গেছে। কি যুবকেরা সাক্ষী দাও, হইছে না? তুমিও পাগল হবা। তারিখটা ঠিক রাখো কোন দিন, কারণ তুমিও তো ওই ক্লাসেরই ছাত্র। কথা ঠিক নেই? হাসির কথা নাই রে বাবা। এই মোবাইল সন্তানগুলোকে বোবা বানায় দিতেছে। গুলশানের একটা বড় লোক যায় দোয়া চাইতেছে, ছেলেটা আব্বু বলে ডাকে না, বয়স কত 5 বছর, আম্মু বলে ডাকে না। আর আমরা তো ছেলে মোবাইল চালাইতে আরে গর্ব করতেছি, আরে আমি তো একটা কুলের বলদ, কিচ্ছু বুঝি না। আমার নাতিটা ইঞ্জিনিয়ার ফেল, বয়স কত 5 বছর, মোবাইলের সিফাগল্লির খবর জানে, গর্ব করে। 5 বছর পর মাথায় হাত দিয়ে কান্দে। সন্তান আব্বু কয়েও ডাকে না, আম্মু বলেও ডাকে না, বাংলা ভাষাই বুঝে নাই। মোবাইল চালাইতে চালাইতে বোবা হয়ে গেছে, তেল ভরা পানি ভরা। আর আমি বললাম জুতা ভরা দিলেও আর কোনো কাজ হবে না। কপাল পুড়ে গেছে রে বাবা। ঘরে আগুন লাগছে, নতুন ঘর করা যাবে, কপাল পুড়ে গেলে নতুন কপাল পাওয়া যাবে না। রমজানে এই শিক্ষা গ্রহণ করে নাও। হালাল খানাটা সামনে, ক্ষুধা আছে, তারপরও খাই না আল্লাহর ভয়। বাকি 11 মাসে হারামটা কেমনে খাই? 2 নাম্বার রমজানের সাধনা। একদিনে রোজা রাইখা কত ক্ষুধার কষ্ট। এই সবকটা 11 মাস ভাবো। গরিবেরা 12 মাস কেমনে কষ্ট করে, টাইম মতো খানা পায় না। আল্লাহ কয় গরিবের হক আদায় করে দেও। যাকাত দেওয়া এটা অনুদান না, এটা দয়া না। কেমনে বুঝাইতাম? মানুষ বুঝতেও চায় না, কলিজা দিয়া বুঝাই, বুঝতেই চায় না। যাকাত দেওয়া এক জিনিস, যাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস। দান করা এক জিনিস, গরিবের হক আদায় করা আলাদা জিনিস। যাকাত আদায় করে দেওয়া, দেওয়া না আদায় করে দেওয়া। দেওয়া মানে যাকাতের লাইন দাঁড় করায় দিলাম, আইয়া নিয়ে যাবে, এটা দেওয়া। আর গরিবের কাছে গিয়া পৌঁছাইয়া দেওয়া হলো যাকাত আদায় করে দেওয়া। বুঝেননি?
তবে জাকাত দেওয়া এটা দয়া না, এটা কি না, বরং আপনার উপর একটা ঋণই আছিল, আপনি ঋণই ছিলেন, গরিবের দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন, আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন। নাহলে এটি নিয়ে মরলে কত ফিডা রে কপালে, আর এটি যদি খাইয়া ফালান গরিবের না দিয়া, তো মাইয়া ফঙ্গু ফোলা ফঙ্গু বউ যাইব গা পালায়া। এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে? কারণ কি? এই হারাম খাইলেই মাইয়া ফোলার কিডনি নষ্ট হবে, পাও ভাঙবে, অকাল মরণ হবে। জাকাত দেওয়া দয়া না? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনি জাকাতের মাল একটা গরিব অসুস্থ রোগীর কাছে পৌঁছায় দিবেন, খাদেমাকে বললেন, খাদেম রে বললেন পৌঁছাইয়া দাও, তবে তিনটা শর্ত খেয়াল করেননি? তিনটা শর্ত। এক নাম্বার, গরিবের হাতে টাকা দিবা না, গরিব যেই বিছনায় অসুস্থ পড়ে আছে ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা, বিছানায়, হাতে না। দুই নাম্বার, জাকাত এটা বলবা না। মাইক লাগাই আমরা, মাইক আইও জাকাত নিবানি। আম্মা জান আয়েশা বলেন জাকাত এটা বলবা না। তিন নাম্বার, এই দানটা করিয়া জাকাতের মাল দিয়া কোনো দোয়া চাইবা না, কোন দোয়া। ঠিকই তিন কথা মাইনা দিয়েছে। আম্মা জানকে আয়েশা বলতেছেন তিনটা কথা বললেন কেন? আম্মা জান বলেন, ওরে খাদেম, আমি এক নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না। কেন? কয় সে তো আমার পাওনাদার, আমি তো ঋণী দেনাদার। সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহিতা, আমি দাতা না। গ্রহিতা ছোট, দাতা বড় না। সে তো আসলে ছোট না, সে তো বড়, সে তো আমার কাছে পাবে। সে যদি আমার থেকে না পায় তার কোনো গুনাহ নাই, আমি না দিলে আমার ফিডা আছে। অতএব তার হাতে দিব না, সে উপর দিয়া ধইরা নিবে। বুঝেননি? তাকওয়ার বয়ান এগুলো। না মানলে এটা আপনার বিষয়, আপনার কবরে আপনি যাইবেন, আপনার জুতার বাড়ি আপনি খাবেন, আমার কি? দুই নম্বরে আম্মা জান বললেন জাকাত এটা বলবা না। কেন? কেন? এটা তো দয়া করি নাই, তার হক আদায় করে দিছে, সেটা পাওনাদার, পাওনাদারের পাওনাটা ফিরাই দিছে, এখানে কি কোনো দয়া হইছে? হ্যাঁ? আর আমরা তো মনে করি দয়া করছি। দয়া দয়া যদি করো তাহলে এক গরিবের পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও। চাল, চালের বস্তা, ডালের বস্তা, চিনির বস্তা, বেসনের বস্তা, সুদ্দা, ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে, তোর সংসারে কয়জন? পাঁচজন, পাঁচজনের জামা কাপড়ে 50,000 লাগবে, ঈদের বাজারে 50 নেই, 1 লাখ দিয়ে দিলাম। বুঝেন নাই? 1000 না দিয়ে 100 লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে। যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কে? এগো দোয়া লাগে না। দ্বিতীয় কোনো দোয়া চাওয়া যাবে না। আমি তো দয়া করি না, দোয়া চাবো কেন? আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায়? জাকাতের মাল দেওয়া এটা দয়া না। বুঝেননি? এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উপায় আছে? হ্যাঁ, সূর্য ডুবার আগে নাইলে সূর্য উঠার আগে সালাম। কয় কি লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে এটা বলে দয়া না। নতুন কথা শুনছি, মানে সব হুজুরেরা কয় না তো, এই জন্য একজনে কইলে মনে করে নতুন। কোরআন কি নতুন নাজিল হইছে? হ্যাঁ, হাদিস কি নতুন আসছে নাকি? বড় কঠিন, বড় কঠিন জিনিস। গরিবের হক আদায় করেন রমজানে। এই দ্বিতীয় সাধনা, গরিবের হক আদায় করা। রমজানুল মুবারক বড় আমল। সারাদিন রোজা রাখবেন, না খাইয়া থাকার নাম রোজা না। খানার থেকে পেট যেমন বাঁচাবেন, হাত, কান, চোখ গুনাহ থেকে বাঁচাইতে হবে।
এটা দিনের আমল। রাতের আমল কি? রাতে কোনো আমল নাই রোজায়? কি বড় আমল? তারাবির নামাজ। যারা রোজা রাখে তারাবি পড়ে না, এরম নাই? এই রমজান বাড়তেছে, মুসল্লিও 8-এর পরে তো এক তুফান শুরু হয় মসজিদে। কে কার আগে বেরোবে? জান্নাতের টিকিট পাইয়া লাইছে 8-এর ভিতরে, বিদায় ধুমধাম বাইরে। হাজার 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 সাহাবায়ে কেরামদের নিয়ে মিটিং করিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু সিদ্ধান্ত নিলেন জামাতে 20 রাকাত তারাবি হবে। 8 রাকাত নিয়ে কোনো আমগো দ্বন্দ্ব, তর্ক, দূরত্ব, হিংসা নাই। কিন্তু কিয়ামতে যদি আল্লাহ কয় ওমরে যেটা করছে আমি আল্লাহ ওমরের দায় খুশি, তখন 8 রাকাত লাগু উপায় কি? আর আল্লাহ এটা বলতেই পারেন কেন? কয় ওমরের দাম কত? আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন। একটা ঘটনা শুনে 1 মিনিট শুনাবো। বাইতুল্লাহ তাওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ পড়া লাগে। নবী তাওয়াফ করছেন, সাহাবায়ে কেরাম ওমর সহ। 2 রাকাত নামাজ কই পড়বেন? কাবাগরের দরজা বরাবর, না জমজম বরাবর, না হজরে আসওয়াদ পাথর বরাবর? ওমরে ফারুক বলতেছেন আমার মত, আমার খেয়াল, ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লাহ নির্মাণ করছেন মাকামে, ওই বরাবর পড়লে আমার খেয়াল। নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে। জিব্রাইল আইসা হাজির, আয়াত নিয়ে নবীরে কয় ওমরের কথায় আল্লাহ রাজি, আপনাকেও রাজি হতে বলেছেন। তাহলে যেই ওমরের মতে আল্লাহ একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন। কিয়ামতের দিন যদি আল্লাহ কয় ওমর সাহাবাদেরকে নিয়ে সিদ্ধান্ত মোতাবেক 20 রাকাত তারাবি যে আমার রসুলের মসজিদে চালু করছে জামাতের সাথে, আমি ওমরেরটায় খুশি, আসো তাদের সাথে একটু মোলাকাত করি। 8 রাকাত লাগু উপায় কি? বলবে তোমরাও একটু পরে আইও, বইও। মর্যাদা কমলো না আমগো বাড়বে? নাম্বার 2, 1 নফল ফরজের সমান 1 ফরজ 70 গুণ বেশি। অতএব রমাজানে নফল কম পড়বো না বেশি? 20 রাকাত তো পড়বই। রমাজানে আর একটা সুযোগ আছে, যেটা 11 মাসে 1000 টাকা ডেলি দিমু, ফজরের আগে ভোর রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ। 11 মাস কয় হুজুর টাকা আমি দেই, আমারটা আপনি হইরে নেন, আমগো টাইম নেই। কিন্তু রমাজানুল মোবারক সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম। বাঙালি খাওয়া মানবস পাইছে তো, নামাজের টাইম নিয়ে খাইতে খাইতে আজান ঠেকাই দিছে, এরপর কয় বিড়িটা দে। কয় আজান দিছে, পান করে রাখে, পান দাও। কয় আজান দিলে কি হইব, রাত্র এখনো কালো। ঠিক নি? কপাল বড় খারাপ। খাইতে খাইতে সাহারি আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে না। চিন্তা করে সারাদিন তো উপাস থাকা লাগবে, তাহলে সারাদিনে কদ্দুর খাইতাম, একসাথে ভরি। বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর সব ফিলাম। এখন আর বসতেও পারে না, দাঁড়াইতে পারে না। ইমাম সাহেবের কয় হুইয়া হুইয়া 2 রাকাত পড়া যাইব নি। এমন খাওয়া খায়। সাহারি সুন্নাত, এক গ্লাস পানি দিয়েও যদি হয়ে যায় সুন্নাত আদায় হয়ে গেল। জনমের মতো গাদাইতে হবে, এটা কেন? আজান ঠেকায় খায় রমাজানে। এই বরকত তাহাজ্জুদের এই সুযোগটা 11 মাসে আর আসবে না। আসবে? আসবে না। যারা এতদিন পড়েন নাই, সাহারি খাইতে উঠবেন, উঠা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়া, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন। নিয়ত করা যায় না? আল্লাহ কবুল করেন। আর একটা হইলো ইফতারি সামনে নিয়ে দোয়া। আমরা ইফতারি সামনে নিয়ে গল্প করি কি, মোনাজাত দিছি ইমাম সাহেব, হে সবাই আতুডাইছে, এর ভিতরে দিয়ে আবার সিফা দিয়া চায়, এই শরবত কম রে। ঠিক নি? বুট দে, বুট দে। চিন্তা করেন কত বড় হতভাগা। মোনাজাতের ভিতরে গিয়ে হে বুটের খোঁজ নিতেছে, গেলাসে শরবত কম,
এই খোঁজ নিতেছে, কি মোনাজাতটা দিতেছে, অথচ আল্লাহর কসম ইফতারি সামনে নিয়ে দোয়া করলেই কবুল। আর এত কথা কয়, আজানই শুনে না, ঘড়ির দিকে তাকায় দেখে 3 মিনিট বেশি, কি মুয়াজ্জিন কে আজকে আজান দেয় নাই? আজান তো দিছে। বাসায় অবস্থা কি, মহিলারে ব্যস্ত বানাই দিছে, বেসন গুলো পেঁজু বানাও, আর হে বইবে ভুল ধরে, পেঁজুতে বেসন কম কেন, শরবতে চিনি কম কেন, দই চিরায় নুন কম কেন? মহিলারাও ব্যস্ত বানাই দিছে যে না, আধা ঘন্টা আগে ইফতারি রেডি, এবার বাচ্চা সন্তান নিয়ে সবাই নিয়ে দোয়া করব সবাই। এই পরিবেশটা কায়েম করে নাই, নাই এই বাংলাদেশে আমি দেখলাম না, খুব কম। মসজিদে বমু হে মোনাজাত দিতেছি, কথা কথা কথা, কেডা খাইন পাইলো, আর ওদিক তো ক্ষুধা বুঝেন না, এক একটার অবস্থা এমন, চোখের দিকে তাকাইলে মনে হয় 10 জনারে যা দিছে ও একা খাইয়ালে, ওর ফেলেটের দিকে তাকায় ওর মাথা গরম হয়ে গেছে, কি দিছে? আমার তো 10টা প্লেট দিল, এটা আমার পেট ভরতো না, আমারে কি দিল এক প্লেটে? মাওলার কুদরত, শরবতের টান্ডা দিয়া এমন ক্ষুধা নিবারণ আল্লাহ কইরা দিছে, নিজের প্লেটটাও শেষ করতে পারে না। তো বাঙালির অভ্যাস, না খাইতে পারলো ধাক্কা ধাক্কি তো আর কম করে না। ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম, হে সবে বরাতে গেছে মিষ্টি খেয়েছে মসজিদে গিয়ে, হ্যাঁ 1 প্যাকেট লইয়া আর 1 প্যাকেটে হাত বাড়ায়, হ্যাঁ আর 1 কিলো কিলো। এই হলো আমাদের হালাত, বড় আফসুস। অতএব রমজানে অল্প, রমজানের আর একটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত, বেশি বেশি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। তারাবির মাধ্যমে তো একটা হচ্ছে, আর নিজে নিজে কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। রাজি আছি তো? রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করব, তার মানে কি গুনাহ ছাড়ব। বাহারুল উলুম না এর আয়োজনে আজকের এই সুন্দর মাসিক ইজতেমা, মাশাআল্লাহ। মাদ্রাসার সাথে সম্পর্ক জোড়ার, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক গভীর করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ইয়া আল্লাহ, মাহফিল কবুল করেন, ইজতেমা কবুল করেন, মাদ্রাসা কবুল করেন, আসাতাজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করেন, মুখালিফিনদের মুওয়াফিক বানায় দেন, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন। ইয়া আল্লাহ, আমাদের সাহারি, ইফতারি, তারাবি, তেলাওয়াত কবুল করেন। বাকি দিনগুলো হক আদায় করে রোজা রাখার, তারাবি পড়ার তৌফিক দান করেন, কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। এর বরকতে রুজি রোজগারে বরকত বাড়ায় দেন। আমাদের জান মাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন, চলার পথে হেফাজত করেন। আমাদের সন্তানগুলো নেককার বানায় দেন, ঘরের মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা, মসজিদ, অন্যান্য প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শে কবুল করেন। আমার কলিজার যুবকদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন।